প্রথমে আমাদের যে বিজিবি সদস্য ভাইয়েরা আছে যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ৪৯ বছর পরে হলেও আমরা ভারতের বিএসএফের সাথে চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা অর্জন করছি। কথা বলতে পারছি আমরা। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, বিভিন্ন খবরাখবর দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রথম ধারা চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি যে বিজেপি নাকি ভারতের যেটা দখল করে নিয়ে গিয়েছিল আগে ভারতের বিএসএফ বা ভারত, ৫ কিলোমিটার এলাকা তারা আবার ফিরিয়ে এনেছে, বাংলাদেশের দখলে এবার নিয়ে আসছে। এজন্য একেবারে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বিজিবিকে এমন একটা সুন্দর কাজ করার জন্যে, বাংলাদেশের জমি পুনরুদ্ধার করার জন্য, বাংলাদেশ সীমানাটাকে আরেকটু বাড়ানোর জন্যে, এবং তাদের সাথে যে বিএসএফের সাথে যে চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে যে কথা বলা এবং তাদেরকে প্রতিরোধ করা এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করার মতো অবস্থা। তো এখানে আমাদের যে বিজিবি সদস্যরা যারা রয়েছে তারাও কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে, আমরা দেখেছি। এই যে পরীক্ষা খনন করার মতো ঠিক তারা কিন্তু অবস্থান নিয়ে আছে, যে কোনো সময় যুদ্ধ হতে পারে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং টুকিটাকি লড়াইও কিন্তু হয়েছে। এখানে কিন্তু আমাদের বিএসএফ আমাদের যে বিজিবি সদস্যরা তারা কিন্তু বিচক্ষণতার পরিচয় দিয়েছে, এই জন্য বিজিবিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশের সকল মানুষ একত্রতা ঘোষণা করা দরকার এবং বিজিবির পাশে থাকা দরকার, তাদেরকে সাহস উৎসাহ দেওয়া দরকার এবং রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে তাদেরকে কিন্তু সাহস বা উৎসাহ দেওয়া দরকার, সাপোর্ট দেওয়া দরকার, যেন তারা এইভাবে আরও কাজ করতে পারে, বাংলাদেশের সীমানা যেন তারা আরও বাড়াতে পারে এবং বাংলাদেশের যে সীমানা ভারত যে শাসন করতো সেটা যেন পুনরুদ্ধার করতে পারে। এবং সীমান্তে যেই অত্যাচার নির্যাতন আমাদের উপর করতো ভারত, একচাটিয়েভাবে হত্যা করত, খুন করত এবং তার কোনো বিচার পেতাম না, সেটা যেন আর ভবিষ্যতে না হয়, এই জন্য আমরা সকলেই, আমাদের সবার উচিত একযোগে এই কাজ করা এবং একাত্মতা ঘোষণা করা, যেন আমরা ভারতের সাথে বিশেষ করে সীমানায় যেন আমরা ভারতকে আধিপত্য বিস্তার করতে না দিই আমরা। হ্যাঁ, আমরা যেন আমাদের সীমানা যেন আমাদের ঠিক থাকে, আমরা যেন চোখে চোখ রেখে কথা বলতে পারি, আমরা যেন আমাদের দেশকে, আমাদের ভূখণ্ডকে আমরা রক্ষা করতে পারি, আমাদের সার্বভৌমত্ব রক্ষায় যেন আমরা সকলেই একযোগে কাজ করতে পারি।